My dear students, welcome back. I am Dilip from DKT English. I hope all of you are very good. এখন যে ক্লাসটা হতে চলেছে বা শুরু করতে চলেছি সেটা মূলত এসএসসি দের জন্য। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের একটা প্রশ্ন সেকেন্ড পেপারে একটা প্রশ্ন থাকে সিনোনিম এবং অ্যান্টোনিম কি করার জন্য, লেখার জন্য। তো এই সিনোনিম এবং অ্যান্টোনিম কিভাবে লিখতে হয় আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাতে চলেছি। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপরে এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে তুমি আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে পড়ো, সেখানে গিয়ে দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্ট থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো যে কোনোটা বা যে যা দরকার সেগুলো তুমি দেখে নিতে। এরপরে যদি তোমার মনে হয় যে ক্লাসগুলো টেকনিক্যাল এবং ইজি, অর্থাৎ তুমি সহজে বুঝতে পারবে, শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে, পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার যে অনুরোধটা ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, সেটা যেভাবে করেছো সেভাবেই থাকো। আর যদি মনে হয় কি তোমার ভালো লাগছে না তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, হয়তো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকছে সেই ভিডিও রিলেটেড, অর্থাৎ সেই ভিডিও যে বিষয়ের উপর তৈরি ডেসক্রিপশন বক্সে সেরকম আরো অন্যান্য কিছু এক্সারসাইজ এবং রুলস নিয়ে কিছু ভিডিও যেগুলো ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেগুলো লিঙ্ক দেওয়া থাকে। তোমাদের যদি একসাথে আরো কিছু শেখার ইচ্ছা থাকে, অর্থাৎ যে বিষয়ে এখন ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা যখন আপলোড করবো সেটার উপর আরো যদি ভিডিও তোমার দেখতে ইচ্ছে করে তাহলে তুমি ভিডিও যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখান থেকে লিঙ্কের উপর জাস্ট টাচ বা ক্লিক করে সেগুলো দেখে নিতে পারবে। এতে করে তোমার সময় বেঁচে যাবে এবং তোমার খুব তাড়াতাড়ি শেখাটাও হয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। কিভাবে সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে হয়। কোয়েশ্চেন নাম্বার 11, প্রশ্নটা কি? রিড দ্য প্যাসেজ এন্ড রাইট দ্য অ্যান্টোনিমস or synonyms of the verse as directed below। অর্থাৎ প্যাসেজটা পড়তে বলছে, তারপর অ্যান্টোনিম অথবা সিনোনিম লিখতে হবে কেমন করে, নিচে যেগুলো ডিরেক্টেড করা আছে, নির্দেশ দেওয়া আছে, এই যে নিচে এগুলো নির্দেশ দেওয়া আছে। তো আমার মতে এগুলো সাকসেসফুলি করার নিয়মটা হলো কি, ওয়ার্ড মিনিং শিখতে হবে এবং সাথে সাথে টেক্সটের মিনিংটা জানতে হবে, তারপর সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে হবে। এই সিনোনিম আর অ্যান্টোনিম লেখারও একটা টেকনিক থাকা ভালো। আমি যেটা ভালো বুঝেছি সেটা আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছি, এখনো বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে পুরোটা ওয়াচ করো। তাহলে যেহেতু বলছি ওয়ার্ড মিনিংস আর টেক্সট মিনিংস লাগবে, আর সেজন্য আমি ওয়ার্ড মিনিং বা টেক্সট মিনিং একসাথে করিয়ে দিচ্ছিলাম। উই শুড নেভার, আন্ডারলাইন করা হয়েছে, এগুলো খেয়াল রাখবে, আন্ডারলাইন করা হয়েছে এই কারণে যে হয়তো এগুলো কি সিনোনিম বা অ্যান্টোনিম করতে হয়। কল এ স্টুডেন্ট উইকার, একজন ছাত্রকে আমাদের কখনো দুর্বল বলা উচিত নয়। তাহলে এখানে একটা আমাদের শব্দ আনলে সেটা বেটার হবে, আমাদের কখনো দুর্বল বলা উচিত নয়। টিচার্স শুড নেভার discourage an student frustrating his or her interest, ability and dream। শিক্ষকদের কখনো কোনো শিক্ষার্থীকে তার আগ্রহ, যোগ্যতা এবং স্বপ্নকে হতাশ করে নিরুৎসাহিত করা উচিত নয়। Every teacher should try his or her best to find out the ways of success for the students and guide
them to achieve it. প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদের জন্য সাফল্যের উপায় খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং তা অর্জনের জন্য তাদেরকে পথ দেখানো। ওকে, তাহলে একই সাথে আমি ওয়ার্ড মিনিং এবং টেক্সট মিনিং দুটাই এখানে করে দিলাম। এখান থেকে শব্দের অর্থগুলো খুঁজে বের করা আমার মনে হয় তোমাদের জন্য তেমন একটা কঠিন হবে না। ঠিক আছে, তো এখন তো আমরা শিখলাম টেক্সট মিনিং এবং ওয়ার্ড মিনিং দুটাই শিখলাম। এখন কি করবো? এখন আমাদের বলছে কি যে এই যে নিচে যে শব্দগুলো দেয়া আছে, ডিরেক্টেড করা আছে, এগুলো করতে হবে। এখান থেকে কি করা আছে দেখো, নেভার অ্যান্থনিম, উইকার সিনোনিম, discourage antonym, frustrating synonym, interest synonym, ability synonym, dream synonym, best antonym, success antonym, achieve synonym. এখন এই যে সিনোনিম আর অ্যান্থনিম এগুলো অর্থ সবাই জানে, তাহলে সেগুলো কি? সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ একই অর্থ বোঝাবে এই ধরনের শব্দ। আর অ্যান্থনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ, অর্থাৎ বিপরীত শব্দ। এখন দেখো, প্রথমে এই যে এখানে যে 10টা শব্দ দেয়া আছে এ থেকে যে পর্যন্ত, সেগুলো আমি এখানে লিখে ফেলেছি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা লিখেছি। যেহেতু আমাকে শব্দের অর্থ জানতে হচ্ছে, সেহেতু এখানে দেখো শব্দের অর্থগুলো লিখে দিয়েছি। নেভার কখনোই না, উইকার দুর্বলতম, ডিসকারেজ নিরুৎসাহ, তারপর ফ্রাস্ট্রেটিং হতাশাজনক, ইন্টারেস্ট সুদ, অ্যাবিলিটি ক্ষমতা, ড্রিম স্বপ্ন, বেস্ট সবচেয়ে সেরা, তারপর সাকসেস সাফল্য, অ্যাচিভ অর্জন। তাহলে এগুলো আমাদের হয়ে গেল। এখন আমাদের ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমি এগুলোর মিনিংটা জানি, তাহলে সিনোনিম হোক বা অ্যান্থনিম হোক, এগুলো অর্থ আমার জানা হয়ে গেল অনেকটা। আর বিশেষ করে এগুলো শেখার আরেকটা টেকনিক হচ্ছে কি, একটা কৌশল হচ্ছে, এই যে বাংলার যে শব্দগুলো আছে এই শব্দগুলোর বিপরীত অর্থ জানো, অর্থাৎ বিপরীত শব্দগুলো শিখে ফেলো। যদি তুমি বিপরীত শব্দগুলো শিখে ফেলতে পারো, তাহলে সেই বিপরীত শব্দগুলোর ইংরেজি মিনিং যা আসবে সেটাই তোমাকে লিখে দিতে হবে। এখন দেখো, প্রথমে কি বলছে, নেভার, নেভারের অ্যান্থনিম বের করতে বলছে। অ্যান্থনিম মানে বিপরীত শব্দ। তো এখানে দেখো, বিপরীত নেভার হচ্ছে বাংলায় কখনো না, এটার বিপরীত শব্দ কি? সবসময়। তাহলে নেভার এর এখন অ্যান্থনিমটা কি হবে? সবসময়ের ইংরেজিটা এখানে লিখে দিলে হয়ে যাবে। সবসময় ইংরেজি এখানে কি? অলওয়েজ, ALWAYS, অলওয়েজ হয়ে গেল। তো এরপরে দুর্বলতম, উইকার, এটা অ্যান্থনিম লিখতে হবে শক্তিশালী, দুর্বলতম শক্তিশালী। তাহলে উইকারের এখন অ্যান্থনিম কি হবে? স্ট্রঙ্গার, STRONGER, স্ট্রঙ্গার। ওকে, তারপরে ডিসকারেজ, ডিসকারেজ মানে নিরুৎসাহ, তাহলে এর অ্যান্থনিম হবে কি? উৎসাহ। এখন এটা উৎসাহ ইংরেজি কি? এনকারেজ, ENCOURAGE, এনকারেজ। এবার ফ্রাস্ট্রেটিং, হতাশাজনক। এবার ফ্রাস্ট্রেশনের একটা সিনোনিম লিখতে হবে, একই অবস্থা বোঝা যায় বা একই অর্থ বোঝা যায় সেটা হবে। এই ধরনের একটা, আমরা জানি ফ্রাস্ট্রেশন অর্থ কি? হতাশা। আর এটা হচ্ছে যে সিনোনিম আমাকে লিখে ডিসঅ্যাপয়েন্ট, তাহলে এখানে ফ্রাস্ট্রেটিং এটা হয়ে যাবে ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং। ঠিক আছে, এরপরে ইন্টারেস্ট, লাভ বা আকর্ষণ বলতে পারো, বা এতে আগ্রহ বলতে পারো। তাহলে ইন্টারেস্টেড এটা কৌতূহল বলতে পারো। তার বিপরীত সিনোনিম, সিনোনিমটা কি হবে? কিউরিসিটি, CURI
CURIOSITY, কিউরিসিটি। কিউরিসিটি মানে আগ্রহ। এরপর হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি এর অর্থ কি? ক্ষমতা। এটা সিনোনিম লিখতে হচ্ছে। কেমন? এই যে দেখো অ্যাবিলিটি, অ্যাবিলিটি এর কি লিখতে হচ্ছে? সিনোনিম। তাহলে অ্যাবিলিটি হচ্ছে সক্ষমতা বোঝায়, তাহলে সক্ষমতা এটা কি হবে? সিনোনিম ক্যাপাসিটি। CAPACITY, ক্যাপাসিটি। এরপরে কি? ড্রিম, স্বপ্ন। বলে তোমার ড্রিম কি? তোমার স্বপ্ন কি? এটাকে আমরা একটা কি বলতে পারি? এইম কি? তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিলাম এটা এইম, একদম সহজটাই লিখে দিই, বাকিগুলো চিন্তা করার দরকার নেই। যেটা আমার কাছে সহজ লাগে আমি সেটাই লিখব। বেস্ট, সেরা। এখন এটা কি? বিপরীত শব্দটা অ্যান্টোনিম লিখতে হচ্ছে। এটা বেস্টের অ্যান্টোনিম, সেরা এর অ্যান্টোনিম দেওয়া হবে। তা সেরা এর অ্যান্টোনিম হচ্ছে সবচেয়ে খারাপ। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ওর্স্ট। গুড, বেটার, বেস্ট, তারপরে ব্যাড, ওর্স্ট, ওর্স্ট, ORWORST, ওর্স্ট। ওকে। এরপরে সাকসেস, সাফল্য, এটা বিপরীত অ্যান্টোনিম হবে ব্যর্থতা। তাহলে ব্যর্থতা ইংরেজি কি? ফেলিউর। FAILUR, ফেলিউর। অ্যাচিভ, অর্জন। তাহলে এটা কি? সিনোনিম লিখতে হচ্ছে। তাহলে এটা সিনোনিম কি? অ্যাটেইন, ATAIN। ওকে। তো এখন আনসারটা তোমরা এখান থেকে দেখে, আমি আনসারটা লিখতে গেলে আরো বেশ কিছু সময় হয়তো নষ্ট হতে পারে। আমি তোমাদের সেই সময়টা নষ্ট করতে চাই না। আমি যতটুকু এখানে আনসার লেখা দরকার ছিল, যতটুকু বুঝিয়ে দেওয়ার দরকার ছিল, সবটুকু বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ একদম ক্লিয়ারলি। আর আমার মনে হয় কি, সিনোনিম অ্যান্টোনিম এভাবে করা উচিত। যখন তুমি ভাষা প্র্যাকটিস করবে তখন একদিকে গিভেন ওয়ার্ডগুলো লিখে ফেলবে, তারপর শব্দার্থ লিখে ফেলবে, এরপরে যেটা সিনোনিম অ্যান্টোনিম এগুলো যেভাবে নির্দেশ করা থাকে সেভাবে লিখতে হবে। তবে এখানে তোমাকে আরেকটা জিনিস বলে রাখতে পারি যে সবগুলো বোর্ডে ধরো 2024-এ বা 2023-এ যেগুলো এসেছে সেগুলো খাতায় একদম সরাসরি শুধু গিভেন ওয়ার্ড, মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, মিনিং এভাবে লিখে তুমি শিখে ফেললে সেটা বেটার। আসল কাজটা হচ্ছে বিপরীত শব্দগুলো শিখে নেওয়া, সিনোনিম এবং অ্যান্টোনিম। তো আমার মনে হচ্ছে কি, ওভাবে লিখে শিখে ফেললে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। So, thank you very much for watching the video.